বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌরচত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় শেষ হয়। কর্মসূচির শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবউদ্দিন। এছাড়া মিছিলে সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে। গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে 2000-এর অধিক নিরীহ মানুষ এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করেছে, সেই হত্যার যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরাতে পেরেছি। একই সাথে এই শহীদ পরিবার যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পাশে যিনি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শহীদ পরিবারদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদের বিএনপি হাজার হাজার ছেলেকে জেলে পড়েছে, শান্ত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। পরিষদে ছাত্র জনতার আন্দোলনে এই সরকার শেখ হাসিনার পতন ঘটেছে। যারা শহীদ হয়েছেন তাদের সঙ্গে আজকে এই মৌন মিছিল। অনুরোধ করব শহীদদের স্মৃতি স্মরণ করার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই কর্মসূচি। এটা আমাদের দলের কোনো গতানুগতিক কর্মসূচি নয়, এটা শোডাউনেরও বিষয় নয়, এটা নিজেকে উপস্থাপন করারও বিষয় নয়। আমরা এই কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কারণেই ঘোষণা করেছেন। আমরা একটি বছর পার করেছি, আমরা তো জানি জুলাই আগস্টের কাহিনী। এই স্মৃতি আমাদের জনগোষ্ঠী যাতে ভুলে না যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।